ফ্রান্সে রেসিডেন্স পারমিট জালিয়াতির ঘটনায় এক সরকারি কর্মকর্তা সহ ১৫ জন ব্যক্তিকে আটক করেছে ফরাসি পুলিশ। ফ্রান্সের দক্ষিণাঞ্চলীয় শহর বেজিয়ে থেকে এক সরকারি কর্মকর্তা সহ এই ১৫ জন ব্যক্তিকে আটক করা হয়। এই খবরটি জানিয়েছে ইনফোমাইগ্রেন্টস। খবরে বলছে, একটি অনিয়মিত অভিবাসন নেটওয়ার্কের হয়ে জাল রেসিডেন্স পারমিট সরবরাহ করতেন। একই মামলায় অন্তত ১৫ জনকে জিজ্ঞাসাবাদ করার জন্য আটক করা হয়েছে। তদন্ত কর্মকর্তারা জানিয়েছে, অভিযুক্তরা ২০২২ সাল থেকে ২০২৩ সালের মধ্যে এসব জালিয়াতির ঘটনা সংঘটিত করেছে। এই পর্যন্ত অন্তত ৪০টি সন্দেহভাজন ফাইল শনাক্ত করা হয়েছে। ফ্রান্সের অনিয়মিত অভিবাসী পাচার বিরোধী দপ্তর অল্টিমের তত্ত্বাবধানে এই সংক্রান্ত তদন্ত চলছে। ফ্রান্সের তুলুজ শহর কেন্দ্রিক এই সংস্থাটি জানিয়েছে, ২০২৪ সালের জুনে তদন্ত শুরু হওয়ার পর একাধিক সন্দেহভাজনকে আটক করা হয়। স্থানীয় গণমাধ্যমের সূত্রে জানা গেছে, জাল রেসিডেন্স পারমিটের জন্য চক্রটি অভিবাসীদের কাছ থেকে জনপ্রতি ১০,০০০ ইউরো পর্যন্ত আদায় করত। বেজিয়ে শহরের পাবলিক প্রসিকিউটর রাফায়েল বালো এক বিবৃতিতে জানিয়েছেন, অভিযুক্তদের বিরুদ্ধে প্রত্যক্ষ ও পরোক্ষ উপায়ে ঘুষ নেয়া, সংঘবদ্ধভাবে অনিয়মিত অভিবাসনের সহায়তা, জাল রেসিডেন্স পারমিট সংগ্রহ ও মানি লন্ডারিংয়ের অভিযোগ রয়েছে। এ বিষয়ে হেরো প্রদেশের প্রিফেক্ট ফসোয়া জাবিয়ে লোস ফরাসি বার্তা সংস্থা এএফপিকে জানিয়েছে, অভিযুক্ত কর্মকর্তাকে ইতিমধ্যে বরখাস্ত করা হয়েছে এবং এই মামলায় সরকার নিজে পক্ষভুক্ত হয়েছে। তিনি বলেন, আমরা প্রতিটি রেসিডেন্স পারমিট যাচাই করব এবং প্রয়োজনে সেগুলো বাতিল করব। ফরাসি সরকারি কর্মকর্তাদের বিরুদ্ধে অভিবাসন নথি জালিয়াতির অভিযোগ এটি প্রথম নয়। এর আগে ২০২৫ সালের জানুয়ারিতে নেন্সি শহরের এক নারী কর্মকর্তার বিরুদ্ধে অভিবাসন প্রক্রিয়ায় নথি জালিয়াতির অভিযোগ তদন্ত শুরু হয়েছিল। সেখানে অন্তত ১৫টি ভুয়া ফাইল শনাক্ত করা হয়েছে। অর্থাৎ ফ্রান্সের দক্ষিণাঞ্চলের যে শহর বেজিয়ে, সেই শহরের একজন সরকারি কর্মকর্তা, তিনি ১০,০০০ ইউরোর বিনিময়ে জাল রেসিডেন্স পারমিট বানিয়ে দিতেন। এমন ৪০টি ফাইল ইতিমধ্যে শনাক্ত করা হয়েছে, যেগুলো তিনি এই কাজগুলো করেছেন। তার সাথে আরও জড়িত ১৫ জন এমন কর্মকর্তা সহ লোককে ফরাসি পুলিশ ইতিমধ্যে জিজ্ঞাসাবাদের জন্য আটক করেছেন এবং তাদের কাছ থেকে তথ্য পেয়ে পরবর্তীতে যে সমস্ত জাল নথিপত্র ইতিমধ্যে ছড়িয়ে গেছে, অর্থাৎ রেসিডেন্স পারমিট ইতিমধ্যে দেওয়া হয়েছে, এই সমস্ত ব্যক্তিবর্গকে শনাক্ত করা হবে। প্রয়োজনে সেই সমস্ত রেসিডেন্স পারমিট বাতিল করবে ফরাসি প্রশাসন। বিশেষ করে ফ্রান্সে কিন্তু এই যে এই ঘটনা, জাল নথিপত্র যেখানে প্রিফেকচারের লোক জড়িত বা সরকারি কর্মকর্তা জড়িত, এই ঘটনা নতুন নয়। এর আগেও ২৫ সালের জানুয়ারিতে এমন ঘটনা হয়েছে। এর আগেও প্রায় ৪ থেকে ৫ বছর আগে আমি নিজে এমআবি টেলিভিশনের দর্শকদের উদ্দেশ্যে এমন একটি সংবাদ প্রকাশ করেছিলাম, যেখানে একজন সরকারি কর্মকর্তা, সেটা প্যারিসের একটি প্রিফেকচার থেকে সরকারি কর্মকর্তা, তিনিও এই সমস্ত জাল নথি সরবরাহ করতেন এবং যাদেরকে রেসিডেন্স পারমিট আসলে বানিয়ে দিতেন এবং তিনি টাকার বিনিময়ে এগুলো করতেন। এক একটা রেসিডেন্স পারমিটের জন্য প্রায় ৮ থেকে ১০,০০০ ইউরো পর্যন্ত তিনি ধার্য করতেন। তো সুতরাং ফ্রান্স প্রশাসন ইতিমধ্যে সচরাচর এই সমস্ত বিষয়গুলো তাদের কানে আসছে এবং তারা এগুলো নিয়ে ইতিমধ্যে তারা নানা ধরনের পর্যালোচনা করছে এবং কিভাবে আসলে রোধ করা যায় সেই প্রক্রিয়ায় তারা কাজ করছে। যদিও এই সমস্ত লোকগুলো যারা এই অন্যায় বা এই অবিচারের সাথে যুক্ত, তাদেরকে উপযুক্ত শাস্তি, আসলে ওই পরিমাণ শাস্তিটা আমরা চোখে দেখি না, যার ফলে অন্যরাও সেই ধরনের কাজগুলোতে উৎসাহ পায় এবং এমন নথি, জাল নথি তৈরি করে রেসিডেন্স পারমিট বানানোর কাজগুলো করে আসছে। এমআইবি সংবাদ ও সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে ভিজিট করুন www.mibtelevision.tv ও facebook.com/mibtelevision.tv এবং সাবস্ক্রাইব করুন youtube.com/mibtelevision এ। এমআইবি টেলিভিশন, সত্য খবর, সঠিক খবর।